আজ নবম পর্ব। নবীজির দুধমাতার পাশে। সেদিন ছিল সোমবার, রবিউল আওয়াল মাসের 12 তারিখ। দ্বাদশীর অপূর্ণ চাঁদ সারা রাত বিমুগ্ধ আলোদান করে সবেমাত্র অস্তাচলে গমন করেছে। ক্ষীণ শুভ্র প্রভাতী জানিয়ে দিচ্ছে দিনের আগমন বার্তা। আকাশের উদয় তোরণে প্রভাতের অগ্রদূত সুবেহ সাদিক স্বীয় রক্তরাগে পূর্ব গগন উদ্ভাসিত করে সূর্যোদয়ের আগমন ঘোষণা করেছে। আকাশের অগণিত তারকারাজি আজ যেন আনন্দে আত্মহারা হয়ে অপূর্ব জ্যোতির দিগদিগন্তে প্রদীপ্ত করে তুলেছে। পৃথিবীতে নতুনভাবে প্রকাশ করছে আলোকময় শোভাযাত্রার অপূর্ব জ্যোতি। কননে রঙে বেরঙে নয়নাভিরাম পুষ্পরাজি ফুটে উঠেছে, ধারণা করছে অপূর্ব শোভা। কত মনোরম সে দৃশ্য, কত মনোমুগ্ধকর তার সৌরভ। নদ নদী ও গিরি নির্ঝন উচ্ছ্বাসিত হয়ে কুলকুল রবে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে ছুটে চলেছে সাগর পানে। উত্তপ্ত ধরণী বক্ষ শীতল করে চলছে প্রভাতের প্রাণ বিমুগ্ধকর সুশীতল সমীকরণ। দুলক ভুলকের সবকিছু পুলক স্পন্দনে জেগে উঠেছে আজ। জান্নাতের দরজা আজকে যেন উন্মুক্ত। আনন্দে আত্মহারা জ্যোতির্ময় ফেরেশতারা কাকে যেন অভ্যর্থনা জানাতে দলে দলে বের হয়েছে। পুষ্প হাতে ছাড়িয়ে ছিটিয়ে পড়েছে জান্নাতি হুর গিলমান। সবার হাতে বেহেশতি পুষ্পের ডালা। জ্যোতির্ময়ীদের জ্যোতিতে ঝলমল করছে সারা জাহান। স্বর্গ মর্ত ঊর্ধ্ব অধ সবখানেই আজ রয়ে চলেছে মহানন্দের ফোয়ারা। কেন এত আলো, এত সৌরভ, এত শোভা? আজকে সৃষ্টিময় এত উল্লাস কেন? আজ এ আনন্দ মুখর ধরণীতে সুবেহ সাদিকের শুভ মুহূর্ত। জান্নাতি ফুল শ্রেষ্ঠ অতিথি মানবজাতির আদর্শ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতের মূর্ত কল্যাণ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতুল্লিল আলামিন আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। মৃত ভাই আবদুল্লাহর ঘরে নতুন অতিথি এসেছে। এই আগমনের খুশি হলো আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব। তার ছিল এক দাসী, নাম সুআইবা আল সালামিয়াহ। কিছুদিন আগে তার হয়েছিল একটি সন্তান, নাম মাশহুর। এজন্য সোয়াইবার স্তনে দুধ ছিল প্রচুর। আবু লাহাব তাকে পাঠিয়ে দেন ভাতিজার দুধ পান করানোর জন্য। এই হিসেবে আবু লাহাবের কৃতদাসী সোয়াইবা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দুধমাতা। প্রথম থেকেই নবীজি তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনিও মাঝে মধ্যে বেড়াতে আসতেন নবী গৃহে। বিয়ের পরও আসতেন বারবার। একদিন হযরত খাদিজা তাকে যথেষ্ট ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন, মন থেকে আদর আপ্যায়ন করতেন। সুয়াইবা আস সালামিয়া হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমাতা। তাকে এভাবে কৃতদাসী রাখা যায় না। নবীজির শানে এটা মানানসই নয়। বিষয়টি সবচেয়ে বেশি উপলব্ধি করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। এভাবেই হোক একটু ব্যবস্থা করতেই হবে। এজন্য তাকে মুক্ত করার উদ্যোগ নিলেন তিনি। এই লক্ষ্যে তাকে ক্রয় করার প্রস্তাব দিলেন, কিন্তু আবু লাহাব ছিল ভীষণ দুর্বৃত্ত। ভালো কিছু ওর মাথায় আসতো না কখনোই। এবারও তার ব্যতিক্রম হলো না। কিছুতেই প্রিয় নবীর প্রথম দুধমাতা সুয়াইবা আস সালামিয়াকে বিক্রি করতে রাজি হলো না আবু লাহাব। সেদিন শাশুড়িকে পেলেন, পথে পেয়েছিলেন হালিমা সাদিয়া। ক্ষুধার যন্ত্রণায় শিশু আবদুল্লাহ কান্নাকাটি করছে সারা রাত। ফলে স্বামীর হারিস ইবনু আব্দিল উজ্জাকে নিয়ে বিনিদ্র রজনী অতিবাহিত করতে হয়েছে তাকে। হযরত হালিমা সাদিয়ার বুকে এবং সাওয়ারির সুলানে এতটুকু দুধ ছিল না যে যা দিয়ে সন্তানের
ক্ষুধা নিবৃত্ত করতে পারবেন। বছরটি মারাত্মক দুর্ভিক্ষ ও অভাব অনটনের। এজন্য একটু আয় রোজগারের দরকার, না হলে বাঁচা মুশকিল। সেসব নারীরা দুগ্ধপোষ্য শিশু ছিল। অভাবের তাড়নায় তারা সবাই দুগ্ধপোষ্য শিশু গ্রহণের জন্য বেরিয়েছে। অধীর ব্যাকুল সবাই। হযরত হালিমা সাদিয়ার অবস্থা তো শোচনীয়। একজন নিঃস্ব মহিলা তিনি, এজন্য একটি দুগ্ধপোষ্য শিশু আর চাই চাই। তবে তার ব্যবস্থা এর বিপরীত। শিশু পাওয়ার মতো ব্যবস্থা নেই তার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন সময়ে মক্কার লোকেরা নিঃসন্তানদের মক্কা শহর থেকে পল্লী গ্রামে পাঠিয়ে দিতেন, যাতে সদ্যজাত শিশুরা গ্রামের সুন্দর ও উন্মুক্ত পরিবেশে সুস্থ ও মজবুতভাবে বেড়ে উঠতে পারে। সে আলোকে নবীজির এর ব্যতিক্রম ছিল না। তাকেও সুন্দর প্রতিপালন ও দুগ্ধ পালনের জন্য প্রেরণ করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পর তায়েফের হাওয়াজিন গোত্রের বনু সাদ বিন বকর শাখার কতিপয় দুগ্ধদানকারী নারী নবজাতক নেওয়ার জন্য আসছেন পবিত্র নগরী মক্কায়। সে দলে ছিলেন হালিমা সাদিয়া নাম্নী এক রমণী। ওপরে আমরা তার কথাই বলছি। হযরত হালিমা সাদিয়া স্বামী ও শিশু সন্তান আব্দুল্লাহ সহ একটি বয়স্ক সাওয়ারির পিঠে চড়ে বসেন। দুগ্ধপোষ্য সন্তান লাভের আশায় রওনা হন পবিত্র নগরী মক্কার পথে। অনেক কষ্টে এসে পৌঁছেছেন, কিন্তু অন্যদের তুলনায় তাদের আসতে দেরি হয়ে যায়, কারণ তাদের বাহনটি ছিল একেবারেই দুর্বল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অক্লান্ত ও অবসন্ন হালিমা এসে উপস্থিত হয়েছেন পবিত্র নগরী মক্কায়। সব নারী শিশু পেয়েছেন, হালিমা পাননি, কারণ তিনি গরিব। তার কাছে শিশু দিলে ভালোভাবে প্রতিপালন করতে পারবেন না। এদিকে সব শিশুকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়ে গেছেন। কেউ তাকে নিতে চায়নি, কারণ তিনি ছিলেন পিতৃহীন এতিম। যথাযথ পারিশ্রমিক ও উপঢৌকন পাওয়ার সম্ভাবনা নেই তার থেকে। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সঙ্গে জেদ ধরলেন, শিশু না নিয়ে তিনি ফিরবেন না। প্রয়োজনে এই এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। বললেন, আল্লাহর কসম, আমি এই এতিম শিশুটির কাছেই যাব এবং তাকেই নিয়ে আসব। এ কথা শুনে হালিমার স্বামী হারিস ইবনু আব্দুল উজ্জা বললেন, ঠিক আছে, যাও। হতে পারে আল্লাহ তাআলা এই শিশুটিকেই আমাদের জন্য বরকতের মাধ্যমে বানিয়ে দেবেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে তার স্তন দুটি দুধে পরিপূর্ণ। তা থেকে শিশু মুহাম্মদকে দুধ পান করালেন তার সন্তান আব্দুল্লাহকেও। মাত্র 8 থেকে 9 দিন বয়সে তিনি নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। যে বয়স্ক ও দুর্বল সওয়ারিতে করে তারা মক্কায় এসেছে, সে সওয়ারি শক্তিশালী হয়ে গেল অন্যদের সওয়ারি থেকে। দুধে ভরপুর হয়ে গেল তার ওলান। তাড়াতাড়ি দুধ দহন করলেন। হালিমা ও তার স্বামী দুধ পান করলেন তৃপ্তি সহকারে। স্বামী তখন স্ত্রীকে বললেন, হালিমা, তুমি ভালো করে বুঝে নাও, আল্লাহর কসম, তুমি বড়ই বরকতময় শিশুকে নিয়ে এসেছো। তার কথায় সায় দিয়ে হযরত হালিমা বললেন, আল্লাহর শপথ, আমিও আল্লাহর নিকট এমনই আশাই পোষণ করেছি। মক্কায় আসার পথে সে বাহনে আসতে হালিমার কষ্ট হয়েছিল এবং তারা কাফেলা থেকে পিছিয়ে পড়েছিল। সে বাহন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এগিয়ে চলল পুরো কাফেলাকে পেছনে ফেলে। কাফেলার সহযাত্রী নারীরা বলতে লাগলো, হে আবু জুবাইরের কন্যা, একটু দাঁড়াও এবং আমাদের জন্য অপেক্ষা করো। এটা কি সেই বাহন নয় যেটাই চড়ে তুমি আমাদের সঙ্গে এসেছিলে? হালিমা বললেন, হ্যাঁ। তারা বলল, আল্লাহর কসম, এ বাহন আগের অবস্থায় পুরোপুরি উল্টো। হযরত হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপস্থিত হলেন নিজ ঘরে। আল্লাহর মেহেরবানিতে সবাই যখন অভাব অনটনে, তখন হালিমার ঘরের বাইরে আরম্ভ করল সচ্ছলতার সুবাতাস। যেখানে গোত্রের কারু ভেড়া ও ছাগলের পাল পেট পুরো খেতে পারে না এবং দুধ দেয় না, সেখানে হযরত হালিমার ভেড়া ও ছাগলের পাল পেট
ভরে যায় এবং উলান ভরে দুধ দেয়। অবস্থার দ্রুত পরিবর্তনে হতে থাকে হালিমার। স্বাবলম্বী হয়ে ওঠে তার পরিবার। এভাবেই কেটে গেল ৬টি বছর। যদিও এতদিন কোনো শিশু রাখার বিধান ছিল না, কিন্তু হালিমা সাদিয়া বিভিন্ন অজুহাতে তাকে রেখে দেন। নিয়মের কারণে যদিও তিনি প্রিয় মোহাম্মদকে ফিরিয়ে দিতে বাধ্য হন, কিন্তু সবসময় আসা যাওয়া করতেন তার কাছে, খবর রাখতেন সারাক্ষণ। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বেড়াতে এলেন তার বাড়িতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আপন শাশুড়ির মতো সম্মান জানালেন তাকে, সমাদর করলেন মায়ের মতো, আদর যত্ন করলেন অত্যন্ত শ্রদ্ধা ভরে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ খুশি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার সুন্দরতম ব্যবহারে। এরপর দুগ্ধপুত্র ও পুত্রবধূকে জানালেন, আমাদের ওদিকে তো ভীষণ খরা চলছে, বৃষ্টি বাদল মোটেও নেই, এমনকি পানির অভাবে পশু পাখি পর্যন্ত মারা যাচ্ছে, অভাব অনটনে কষ্ট পাচ্ছে মানুষ। তখন কেঁদে উঠল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোমল হৃদয়। স্বামীর অনুমতি নিয়ে তাকে ৪০টি ছাগল ও একটি উট দান করলেন। যখন ঘটক হলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জনাব আব্দুল্লাহ একদিন গেলেন মক্কার বাজারে, কিন্তু কিছু কেনাকাটা করার জন্য ঘুরছিলেন। এক জায়গায় তিনি দেখলেন একজন লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা কালো আফ্রিকান আবিসিনিয়ার বালিকা, বয়স মাত্র ৯ বছর, রোগা পাতলা হালকা, তবে ভীষণ মায়াবী চাহনি তার। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মেয়েটিকে দেখে অনেক মায়া হলো নবীজির পিতার। তিনি ভাবলেন, ঘরে আমিনা একা থাকেন, মেয়েটি পাশে থাকলে একজন সঙ্গী হবে তার, আর কাজকর্মেও সহযোগিতা হবে কিছুটা। এই ভেবে মেয়েটিকে কিনে নিলেন তিনি। বাড়িতে নিয়ে গেলেন অনেক খুশি হয়ে নবীজির মা। নবীজির সম্মানিত পিতামাতা মেয়েটিকে অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। কয়েকদিন হলো ঘরে এসেছে মেয়েটি। এর মধ্যেই তারা লক্ষ্য করলেন সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে তারা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকাহ বা কল্যাণময়ী। ব্যবসার উদ্দেশ্যে একদিন সিরিয়া রওনা দিলেন নবীজির পিতা। প্রিয়তমা স্ত্রীর সঙ্গে সেটাই ছিল তার শেষ দেখা, অন্তিম বিদায়। স্বামীর বিদায় যাত্রার ২-১ দিন পরে নবীজির মা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের খুব আলোকিত একটি নক্ষত্র যেন তার কোলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সন্তান জন্ম হবে, যে গোটা বিশ্বজগৎকে আলোকিত করবে। আমার মন বলছে আপনার একটা সন্তান জন্ম গ্রহণ করবে, যে গোটা বিশ্বকে আলোকিত করবে। আমিনা তখনও জানতেন না যে তিনি মা হতে চলেছেন, গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার কথাই সত্য। নবীজির পিতা আর ফিরে আসেননি, মৃত্যুবরণ করেছেন সিরিয়ার পথেই। স্বামী হারানোর সেই বিরহ ও কষ্টের সময়ে আমিনার একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন বারাকা। অপেক্ষা শেষ হয় আমিনার। জন্ম দেয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, তিনি হলেন বারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে মায়ের কোলে তুলে দিতে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার বয়স ছিল ১৩ বছর। ছোটবেলায় শিশু নবীকে মায়ের সঙ্গ দিতেন, গোসল দিতেন, খাওয়াতে সাহায্য করতেন এবং আদর করে
ঘুম পাড়াতেন। মদিনার পথে মারা যান নবীজির মা। নবীজির বয়স তখন মাত্র 6 বছর। মৃত্যুর সময় সেখানে ছিলেন বারাকা। তার হাতে নবীজিকে তুলে দিয়ে মা বলেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকেই হারিয়ে এতিম নবী চলে আসেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। নবীজি এখন বারাকার মনিব, কিন্তু তিনি তাকে মুক্ত করে দিয়ে বললেন, আপনার যেখানে ইচ্ছা চলে যেতে পারেন। আপনি এখন থেকে স্বাধীন ও মুক্ত। বারাকা নবীজিকে ছেড়ে যেতে রাজি হননি। রয়ে যান, পাশে থেকে যান মায়ের ছায়া হয়ে। নবীজির দাদা তাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। বলতেন, আমি সাইয়েদা আমিনাকে কথা দিয়েছি, আমি কোথাও যাব না। একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে ঘরে আনলেন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। বিয়ের দিন নবীজি নববধূর সঙ্গে বারাকাকে পরিচয় করতে গিয়ে বললেন, ইনি বারাকা, আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর নবীজি একদিন তাকে ডেকে বললেন, উম্মি, মা, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। সহজে রাজি হতে চাইলেন না বারাকা, তবে এবার আর নিস্তার নেই। শক্ত করে ধরলেন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ঘটক তিনি নিজেই। যতই ছুটে যান আরও জোর করে ধরেন। খাদিজা জীবনে কখনো ব্যর্থ হননি, এবারও হলেন না। জোর করে তাকে রাজি করিয়েই ফেললেন। এরপর কোনো একদিন শুভক্ষণে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা মিলে তাকে বিয়ে দিলেন উবাইদ ইবনু জায়েদের সঙ্গে। কিছুদিন পর বারাকা নিজের একটা ছেলে হলো, নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মু আইমান। জগৎবাসী তাকে এই নামেই চেনে। স্বামীর সঙ্গে বন্দি যখন মক্কার কোনো এক সভাস্থল, সেখানে সমবেত হয়েছে আবু জাহেল সহ মক্কার বিশিষ্ট নেতৃবৃন্দ। সবার মুখেই এক কথা, শত চেষ্টা করেও আমরা মুসলমানদের সঙ্গে পেরে উঠছি না। দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে, তবে তাদের এভাবে বাড়তে দেওয়া যায় না। যে কোনো উপায়েই হোক না কেন তাদেরকে দমন করতে হবে। এ অশুভ ও অপবিত্র সবাই এ মর্মে সিদ্ধান্ত উপনীত হলো যে বনু হাসিম ও বনু মুত্তালিব গোত্র দুটিকে বয়কট করতে হবে। কুরাইশদের সব শাখা সম্মিলিতভাবে যুক্তি করে চুক্তিনামা লিখল। বনু হাসিম ও বনু মুত্তালিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের মেয়েদের কেউ বিবাহ করবে না, তাদের কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না, তাদের কাছে কোনো কিছুই ক্রয় বিক্রয় করবে না। যে তাদের সাহায্য করবে অথবা চুক্তি ভঙ্গ করবে সে কঠোর শাস্তির সম্মুখীন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের হাতে সোপর্দ না করা পর্যন্ত এ অঙ্গীকার থাকবে। এ অঙ্গীকারনামা লিখে আরও পাকাপোক্ত করার জন্য এটাকে ঝুলিয়ে দেওয়া হলো পবিত্র কাবার দরজায়। এদিকে বনু আব্দুল মুত্তালিব ও বনু হাসিম এলো জনাব আবু তালিবের কাছে। আবু তালিব নবীজি সহ গোত্রের সবাইকে নিয়ে একটি গিরিগুহায় চলে গেলেন। এটাকে শিয়াবে আবি তালিব বা আবু তালিবের গিরিগুহা বলা হয়। অন্যান্য মুসলমানরাও এখানে এসে আশ্রয় গ্রহণ করলেন তাদের সঙ্গে। এটি নবুয়তের 7ম বছর মুহররম মাসের ঘটনা। এখানে মুসলমানরা প্রায় 3 বছর অবস্থান করেছিল। এখানে তাদের খানাপিনার মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল। চরম দুঃখ দুর্দশার সময় কাটতে লাগলো। গাছের পাতা খেয়ে জীবনযাপন করত তারা। ক্ষুধার যন্ত্রণায় শিশুরা ছটফট করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বগলের নিচে লুকিয়ে কিছু সামগ্রী নিয়ে আসতেন। এগুলো শিশুদের ভাগ করে দেওয়া হতো। এছাড়া কোনো জায়গা থেকেই কিছু পাওয়া সম্ভব ছিল না।
মুসলমানদের এহেন দুরবস্থা দেখে উল্লাসে ফেটে পড়ল কাফিররা। ইবনু ইসহাক লিখেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ও উপযুক্ত মন্ত্রণাদাত্রী। নবীজি সব বিপদ-আপদে তার কাছে মনের কথা খুলে বলতেন, পরামর্শ ও সান্ত্বনা কামনা করতেন। প্রাণের প্রিয়তমা স্বামীর সঙ্গে তিনিও গিরিগুহার এহেন কষ্ট প্রচ্ছন্ন চিত্তে সহ্য করে নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিশাল প্রভাব ছিল কুরাইশদের মাঝে, যে কারণে কখনো কখনো তিনি কিছু খাবারের ব্যবস্থা করতেন। একবারের ঘটনা, হাকিম ইবনু হিজাম ইবনু খুয়াইলিদ ছিলেন হযরত খাদিজার ভাতিজা। একদিন তিনি নিজ গোলামকে সঙ্গে করে কিছু খাবার নিয়ে আবু তালিবের গিরিগুহার দিকে যাচ্ছিলেন। হঠাৎ আবু জাহেল তাদের দেখে ফেললেন এবং তাদের বাধা দিলেন, বলল, যদি তুমি খাবার নিয়ে তাদের কাছে যাও তাহলে আমি মক্কায় তোমাদের লাঞ্ছিত করব। তখন এগিয়ে এলো আবু বখতরি। সে আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, তাদের বাধা দিচ্ছ কেন? সে জবাব দিল, এরা অঙ্গীকারের বিপরীত আবু তালিবের গিরিগুহার দিকে খাবার নিয়ে যাচ্ছে। এমন কুরাইশকে আমি অপদস্থ করবই করব। আবুল বখতরি বললেন, এ খাবার তো তার ফুপুর, তার কাছে জমা ছিল, তাই এখন ফুপুর জন্য তিনি যাচ্ছে, এতে তুমি বাধা দেওয়ার কে? পথ ছেড়ে দাও।